রমজানকে সামনে রেখে আবারও সয়াবিন তেলের সংকটে ভুগছেন রাজধানীর মানুষ। গত নভেম্বর মাসেই বাজার থেকে উধাও হয়ে যায় বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল। এরপর ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। ২ মাসেরও বেশি সময় ধরে ভোজ্য তেলের বাজারে চলছে এক ধরনের অস্থিরতা। বড় আকারে শুল্ক কর ছাড় দেওয়ার কোনো সুফল বাজারে মিলছে না। বিলম্ব আমদানি দেখিয়ে সরবরাহ কমানোর অভিযোগও করছেন, যদিও উৎপাদকরা ভোক্তা অধিকারকে প্রতিশ্রুতি দিয়েছিল যে গতকাল থেকে সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকবে। নারায়ণগঞ্জের বড় ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে এখন ২১০ টাকায়, যেখানে সরকারি বেঁধে দেওয়া দর ১৭৬ টাকা। সরকারি প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দর ১৭০ টাকা নির্ধারণ করলেও দোকানদাররা বিক্রি করছেন ১৮০ থেকে ১৮২ টাকা দরে। বলছেন পাইকারিতে প্রতি লিটার কেনা পড়ছে ১৭৫ টাকারও বেশি। ক্রেতারা বলছেন একসঙ্গে ৫ লিটার কিনলে দামে কিছুটা সাশ্রয় হয়, সেজন্য এই বোতলের চাহিদা বেশি। কিন্তু যোগান কমে যাওয়াতে ক্রেতারা সব দোকানে পাচ্ছেন না তেল। ৮৫২ টাকা দরে বিক্রির কথা থাকলেও ক্রেতাকে গুনতে হচ্ছে ১০০০ টাকা। অভিযোগ উঠেছে যে রমজান ঘিরে আরও এক দফা দাম বৃদ্ধি করার পায়তারা চলছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের চাহিদার তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে। এই অর্থ বছরে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি হয়েছে ২৩ লাখ টন। দেশে ভোজ্য তেল হিসেবে সরিষা, তিল, তিসি সহ বিভিন্ন ধরনের তেল উৎপাদন হয় ২,৫০,০০০ টন। বাকিটা আমদানি করতে হয়। দেশে বছরে মোট ভোজ্য তেলের চাহিদা ২২ থেকে ২৩ লাখ টন।